সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ড 2023 আর্থিক অবস্থার আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে। আর্থিক বিবরণী বিশ্লেষণ ঢাকা বোর্ড 2023 2 নম্বর প্রশ্ন। এটা এখানে আমি লিখে রেখেছি ডাক মজুত পণ্য প্রাপ্য হিসাব। আমি ডাকটা লিখছি। এই সবগুলো প্রাপ্য হিসাব: মজুত পণ্য, নগদ তহবিল, প্রাপ্য নোট, দালান কোঠা, মূলধন, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, মোট বিক্রয় দেওয়া আছে। আমাদের অতিরিক্ত তথ্য এখানে দিছে মোট মুনাফা 2 লাখ টাকা, নিট মুনাফা বিক্রিত পণ্যের উপর 10%। ক নম্বর প্রশ্ন, চলতি সম্পদ নির্ণয় করো। আমরা যদি চলতি সম্পদ নির্ণয় করি, ক নম্বর প্রশ্নে যদি সমাধান করি, চলতি সম্পদ, তাহলে আমাদের চলতি সম্পদ আসবে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, প্রাপ্য নোট, এগুলো হচ্ছে চলতি সম্পদ। তাহলে আমরা লিখতে পারি মজুত পণ্য 50,000, প্রাপ্য হিসাব 2 লাখ, নগদ তহবিল 60,000, প্রাপ্য নোট তো এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমরা চলতি সম্পদের পরিমাণ যদি এগুলো যোগ করলে আমরা পাবো 5, আর আমরা যোগ করলে পাবো 3,50,000। এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। অর্থাৎ এখানে সবগুলো একসাথে দেওয়া আছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সব মিলিয়ে বিক্রয় দেওয়া আছে। আমরা চলতি সম্পদ ক নম্বর প্রশ্ন সমাধান করছি। খ নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমরা যদি খ নম্বর নির্ণয় করি, তাহলে খ নম্বর প্রশ্ন তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমি প্রশ্নটা যদি মুছে দিয়ে যদি সমাধান করি, এটা ক নম্বর সমাধান আমি রাখলাম। খ নম্বর সমাধান হচ্ছে তড়িৎ অনুপাত সমান হচ্ছে চলতি দায়, উপরে হচ্ছে চলতি সম্পদ, বিয়োগ হলো মজুত পণ্য। তাহলে আমাদের এখানে চলতি সম্পদ আমরা পাইছি 3,50,000 মাইনাস মজুত পণ্য হচ্ছে 50,000। চলতি দায় আমরা পাই নাই, চলতি দায় আমরা বের করব। অর্থাৎ এটা মুছে দেই। চলতি দায় যদি আমরা বের করি, তাহলে চলতি দায়ের মধ্যে আমাদের এখানে আছে প্রদেয় নোট, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, এই কটা আছে। আমাদের প্রদেয় নোটের টাকা হচ্ছে 1,50,000, 40,000 আর হচ্ছে 60,000। তাহলে আমাদের মোট টাকা হচ্ছে 2,40,000। এটা হচ্ছে চলতি দায়। তাহলে আমরা চলতি দায় যদি লিখি 2,40,000, আমরা যদি এই 3,50,000 থেকে 50 বিয়োগ করি, তাহলে থাকবে 3,00,000
3,00,000, নিচে হচ্ছে 2,40,000। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অনুপাত পাবো, এটাকে ভাগ করলে আমরা পাবো 1.2:1। এটা আমরা ভাগফল বা অনুপাত আকারে তড়িৎ অনুপাতের ফলাফল পাবো। এরপরে খ নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত যদি আমরা বের করি, একটু মুছে দেই। কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, নিচে হচ্ছে চলতি দায়। আমরা চলতি সম্পদ বের করছি কয়ে 3,50,000, চলতি দায় বের করছি 2,40,000, চলতি দায় হচ্ছে 2,40,000। আমরা যদি বিয়োগ করলে পাবো 2,40,000, নিচে 2,40,000। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1,10,000 টাকা আমরা পাবো। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 4:1। আমরা এটা অর্থাৎ কার্যকরী মূলধন অনুপাতের ফলাফল হবে 4:1। আমরা 3,50,000 থেকে যদি 2,40,000 বিয়োগ করি তাহলে আমরা পাই 1,10,000। 1,10,000কে 2,40,000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4:1। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। আমরা গ নম্বর প্রশ্নে যদি আসি, এখন গ নম্বর প্রশ্ন ছিল আমাদের নিট মুনাফা অনুপাত। গ নম্বর প্রশ্ন নিট মুনাফা অনুপাত। আমাদের ঢাকের মধ্যে অতিরিক্ত তথ্য দিয়েছিল যে মোট মুনাফা 2,00,000 টাকা, নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10%। আমরা এখানে নিট মুনাফা অনুপাত যদি দেই তাহলে সূত্র হচ্ছে নিট বিক্রয় উপর হচ্ছে নিট মুনাফা বা নিট বিক্রয় গুণ হলো 100। এটা যদি আমরা লিখি তাহলে আমরা পাবো আমাদের মোট মুনাফা হচ্ছে আমাদের এখানে মোট মুনাফা বের করতে গেলে আমাদের এখানে নিট মুনাফা বের করতে হবে। আমাদের এই ক্ষেত্রে অতিরিক্ত যে অংশটুকু দেওয়া আছে, এখানে মোট মুনাফা 2,00,000 টাকা, নিট মুনাফার বিক্রিত পণ্যের উপর 10%। আমাদের এখানে আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। আমরা যদি বের করি বিক্রিত পণ্যের ব্যয়, এটা যদি আমরা বের করি তাহলে আমাদের বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় বের করলে আমাদের প্রথমে বিক্রয় যে দেওয়া আছে, আমাদের মোট বিক্রয় মাইনাস বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে মোট লাভ। আমাদের মোট লাভ দেওয়া আছে, মোট লাভ অথবা মোট মুনাফা দেওয়া আছে 2,00,000 টাকা। মোট মুনাফা আমাদের মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, ডাকে দেওয়া ছিল 10,00,000 মাইনাস মোট মুনাফার পরিমাণ হচ্ছে 2,00,000। আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 80,00,000 টাকা।
80 লাখ টাকা পাবো, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 লাখ টাকা। আমরা নিট মুনাফা এখন আমাদের বের করতে হবে। নিট মুনাফা এখানে বলছে যে নিট মুনাফা বিক্রিত পণ্যের উপর 10%। তাহলে নিট মুনাফা অর্থাৎ এই বিক্রিত পণ্যের উপর আমাদের নিট মুনাফা বের করতে হবে। নিট মুনাফা সমান বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে 80 লাখ, এটার উপর হচ্ছে 10%, তাহলে আমাদের হবে 80,000, অর্থাৎ নিট মুনাফা হবে 80,000। এই কাজটুকু আমাদের করে নিতে হবে। নিট মুনাফা 80,000, নিট বিক্রয় হইতেছে 10 লাখ, 10 লাখ গুণ হইতেছে 100%। আমরা এটাকে 80,000 দিয়ে 80,000 ভাগ 10 লাখ লিখবো, লেখার পরে 100 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা পাবো 8%, অর্থাৎ নিট মুনাফার অনুপাত বা নিট মুনাফা হচ্ছে 8%। এরপরের অঙ্কটা হচ্ছে বলছে যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। আমরা যদি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত লিখি, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত হচ্ছে বিক্রয় হচ্ছে প্রাপ্য হিসাব যোগ 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 প্রাপ্য নোট, অর্থাৎ মোট বিক্রয় হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা প্রাপ্য হিসাব আমরা ডাকের মধ্যে পেয়েছি 2 লাখ যোগ 40,000 প্রদেয় নোট। তাহলে আমরা যদি একবারে এই রেজাল্টটা করি, এই দুইটা যোগ করলে হবে 2,40,000। 2,40,000 10 লাখ দিয়ে যদি আমরা 2,40,000 কে ভাগ করি, তাহলে আমরা পাবো 4.17 বার, অর্থাৎ 10 লাখ এই দুইটা যোগ করে 2,48,000 যোগ করে হবে 2,40,000। 10,000 ভাগ 2,40,000 যদি আমরা লিখি ক্যালকুলেটর, আমরা 4.17 বার এই ফলাফল পাবো। তোমরা অঙ্কটা ভালোভাবে দেখতে পারছো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটা ভালোভাবে অনুধাবন করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রাজশাহী বোর্ড 2023 রাজশাহী বোর্ডে 2023 সালে দুটো প্রশ্ন আসছে। আমরা যেটা লিখছি এটা প্রথম, আরেকটা প্রশ্ন আছে এখানে দায় টাকা সম্পদ টাকা দুটো অংশ লিখছি। তোমরা ডাকটা দেখতে পাচ্ছ, এই ডাকের মধ্যে দায় পাশে আছে, সম্পদ পাশে আছে। সম্পদ পাশে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ দুইটা মিলে আছে। আর এখানে আমাদের অতিরিক্ত অংশে বলছে প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, বিক্রয় 4 লাখ টাকা, মোট মুনাফা 88,000 টাকা এবং নিট লাভ 48,000 টাকা। ক নম্বর বলছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করো। আমাদের চলতি সম্পদ হচ্ছে এই তিনটা, এই যে তিনটে চলতি সম্পদ। আমি ডাকটা মুছে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ডাকটা ভালোভাবে লক্ষ্য করো। এই তিনটা হচ্ছে চলতি সম্পদ, আর চলতি দায় হচ্ছে দায় পাশে এই দুইটা, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত আর হচ্ছে প্রদেয় হিসাব, এই দুইটা হচ্ছে চলতি দায়। আমরা যদি ডাকটা মুছে দিয়ে করি, এখানে আমি চলতি সম্পদ আর চলতি দায় যদি লিখি, ক নাম্বার, ক চলতি সম্পদ সমান মজুত পণ্য যোগ ব্যাংক জমা যোগ প্রাপ্য হিসাব। এই তিনটা 1 লাখ যোগ 70,000
যোগ ৮০,০০০ যোগ করলে হবে আমার ২,৫০,০০০। ২,৫০,০০০ এই হইল মজুত পণ্য, চলতি সম্পদ। আর যদি আমরা চলতি দায় লিখি, চলতি দায় সমান ব্যাংক জমা রিক্ত যোগ প্রদেয় হিসাব। টাকা হচ্ছে প্রদেয় হিসেবে টাকা হচ্ছে ১,০০,০০০, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ২৫,০০০। তাহলে আমরা লিখতে পারি ১,২৫,০০০। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্ন বলছে নিট লাভ অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় করো। আমাদের প্রারম্ভিক নিট লাভ, মোট লাভ দেওয়া আছে ৮৮,০০০ টাকা, আর নিট লাভ দেওয়া আছে ৪৮,০০০ টাকা, বিক্রয় দেওয়া আছে ৪,০০,০০০ টাকা। এটা দিয়ে আমাদের নিট লাভ অনুপাত নির্ণয় করব। আমরা ক নম্বর মুছে দিই। দেওয়ার পরে খ নম্বর যদি করি, আমরা লিখব নিট লাভ অনুপাত সমান নিট লাভ হবে নিট বিক্রয় গুণ ১০০। আমরা একটু আগে যে সূত্রটা মুছে দিলাম, সেখানে আমাদের ৪৮,০০০ টাকা ছিল নিট লাভ, আর নিট বিক্রয় হচ্ছে ৪,০০,০০০ টাকা। ৪,০০,০০০ টাকা গুণ হচ্ছে ১০০। আমরা এই ৪৮,০০০কে যদি ৪,০০,০০০ দিয়ে ভাগ করি তাহলে হবে ১২, আর ১০০ দিয়ে যদি গুণ করি তাহলে হবে ১২%। এই হচ্ছে নিট লাভ নির্ণয়। এখন পরের অংশে বলছে চলতি অনুপাত নির্ণয়। চলতি অনুপাত আমরা লিখব চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায়। আমরা চলতি সম্পদ আর চলতি দায় এটা ক নাম্বারে বের করছি। চলতি সম্পদ আমরা বের করছিলাম 2,50,000, আর চলতি দায় বের করছি 1,25,000। আমরা যদি 2,50,000কে 1,25,000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2:1। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্ন বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। আমরা ঘ নম্বর প্রশ্ন যদি করি, ঘ নম্বর প্রশ্ন ঘ দায় মালিকানা অনুপাত, সূত্র হচ্ছে বহির্দায়, নিচে হচ্ছে মালিকানা তহবিল। তাহলে বহির্দায় বের করতে হবে আমাদের। বহির্দায় যদি আমরা বের করি, বহির্দায় সূত্র হচ্ছে চলতি দায় যোগ দীর্ঘ মেয়াদি দায় হচ্ছে বহির্দায়। চলতি দায় আমরা পেয়েছিলাম 1,25,000 যোগ দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র হচ্ছে আমাদের 2,50,000। আমরা যোগ করলে পাবো 3,75,000 টাকা। 3,75,000 টাকা, অর্থাৎ বহির্দায় হচ্ছে 3,75,000। মালিকানা তহবিল বের করতে হবে। মালিকানা তহবিল এটা যদি আমরা বের করি, এটা হচ্ছে সাধারণ শেয়ারের সাথে সাধারণ সঞ্চিতি যোগ হবে। তার মানে শেয়ার মূলধন আর হচ্ছে সাধারণ সঞ্চিতি
শেয়ার মূলধন হচ্ছে ডাকে দেওয়া আছে 6 লাখ। 6 লাখ, সাধারণ সঞ্চিতি হচ্ছে 25,000। যদি যোগ করি তাহলে হবে 6,25,000। এই হচ্ছে মালিকানা তহবিল। আমরা এখন 6,25,000 যদি লিখি তাহলে আমরা এটাকে ভাগ করলে পাবো বহির্দায় এবং মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 0.6:1। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ড 2023 একটা প্রশ্নের সমাধান করছি। আরেকটা প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 2023। এখানে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। ক নম্বর প্রশ্ন বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে কার্যকরী মূলধন অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করো। আমরা তড়িৎ অনুপাত ঢাকা বোর্ড 2023 করছি, আর চলতি দায় অনুপাত আমরা রাজশাহী বোর্ড 2023 যেটা সমাধান করছি হুবহু একই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।